আমার মুসলমান বাবাজি আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা ওই আমিনার অন্ধকারে ঘরে যেন একেবারে আলোয় আলোকিত হয়েছে, আর ওই ঘরটা যেন মিশকে আম্বারের মতো খুশবুদার হয়েছে। মুসলমান বাবাজি, আপনার গায়ের ঘামটা বাবা দুর্গন্ধ হলো বিরাদার, আল্লাহর নবী মুস্তাফার গায়ের ঘাম মুবারক মিশকে আম্বারের মতো খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গা ঘামলে পরে, আপনার গা ঘামলে পরে বাড়ি আউলি পর্যন্ত কাছে লাই না। এই জালসা করে বাড়ি যাবো, গা ঘামছে ঘামছে এখন বাবা। বাড়ি আউলি বলবে তোমার গা গন্ধ করছে, ভোক্সেনি ভোক্সের গন্ধ, এঁদুর পচা গন্ধ করে, গোসল করে এসো। মুসলমান বাবাজি, মাঠ ঘাট বাজার থেকে বাড়ি গেলে বাবা গা ঘামলে পরে গন্ধ করে, বাড়ি আউলি পর্যন্ত নাক ধরে, কিন্তু আল্লাহ রাসূলের ঘাম মুবারক বাবা একেবারে মিশকে আম্বারের মতো খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন বিরাদার, আল্লাহর নবীর ঘাম মুবারক যদি আপনার ঘামের মতো না হয়, আমার নবী কি আপনার মতো হবেন নাকি? হবে? হবে না। আল্লাহর নবীর চুল মুবারক বাবাজি যে আপনার আমার চুলের মতো না হয়, যে নবী মুস্তাফার চুল মুবারক পানিতে চুবিয়ে ধুইয়ে বাবা যে আপনার অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিলে পরে সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে নবী মুস্তাফার চুলের বরকতে রোগ ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার চুল বাবা ধুয়ে পান করলে পরে রোগ বাড়বে না কমবে? কোনটা বলেন? আপনার আমার চুল বাবা ধুয়ে পান করালে পরে, পানি পান করিয়ে দিলে পরে রোগ বাড়বে বাবা, কমবে না বাবাজি। পেটে আপনার গন্ডগোল হবে বাবজি, আমার বলছে পেট ভট ভট করবে। ব্রাদার, যদি নবী মুস্তাফার চুল মুবারক আপনার আমার চুলের মতো না হয়, নবী মুস্তাফার ঘাম মুবারক আপনার আমার ঘামের মতো না হয়, আল্লাহ রাসূল কেমন করে আপনার আমার মতো হবে? মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার বুখারী শরীফের হাদিস, খালিদ বিন ওলীদ বলতেছেন, আল্লাহ নবীর চুল মুবারক আমি ভাগ্যক্রমে পেয়ে গেছিলাম। আল্লাহ রাসূল যখন আপনার মাথা আঁচড়াতেন, সাহাবীগণ ভিখারির মতো ধর্ণা দিয়ে দাঁড়িয়ে থাকতেন। যদি একটা চুল মুবারক আমরা পেয়ে যাই, আমার নসিব খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির থুতু মুবারক একটু নিয়ে আপনার গায়ে মাখার জন্য সাহাবীগণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবীজির ঘাম মুবারক একটু পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা সাহাবীগণ দাঁড়িয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার সুবহানাল্লাহ, যে নবী মুস্তাফার চুল মুবারক ধুয়ে পানি পান করিয়ে দিলে পরে রোগ বালা দূর হয়ে যায়। তো খালিদ বিন ওলীদ বলতেছেন, আল্লাহর নবীর চুল মুবারকটা পেয়ে গেছিলাম, কোথায় রাখবো, চিন্তা বেড়ে গেল, টেনশন বেড়ে গেল, ঘুম হয় না, ঘুম আসে না। সারা রাত্রি ভাবনা চিন্তা করার পরে আমি ভাবলাম কি, আমি ফায়সালা নিলাম, ডিসিশন নিলাম কি, বলে মানুষের দেহের সব থেকে উঁচু জায়গা হলো মাথা। আমার মাথার টুপির সঙ্গে আল্লাহ নবীর চুল মুবারক আমি গেঁথে নিলাম, ভরে নিলাম। আমি যেখানে যেতাম ওই টুপিটা পরিধান করে যেতাম, এবং ওই টুপি পরিধান করে টুপিটা মাথায় দিয়ে ইসলামের জন্য যতগুলি আমি যুদ্ধ করেছি, আল্লাহর নবীর চুল মুবারক থেকে আমি ফায়েজ বরকত পেতাম, আর যুদ্ধে জয়লাভ করে বাড়ি আসতাম। জোরে বলো সুবহানাল্লাহ। কেউ হারিয়ে দিতে পারতো না, ঠকিয়ে দিতে পারতো না, মারতে পারতো না, ধরতে পারতো না। আমার গায়ে এত বল বেড়ে যেত, তাকত বেড়ে যেত, নবীর চুলের বরকতে আমি জয়লাভ করে বাড়ি আসতাম। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, তো খালিদ বিন ওলীদ বলতেছেন, আমি একবার ওই টুপিটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। এক যুদ্ধে গিয়ে কয়েক ঘন্টা যুদ্ধ করলাম, ইসলামে জয় হচ্ছে না, জিততে পারছি না, কিন্তু সুবহানাল্লাহ আমার মনে পড়ে গেল যে টুপির সঙ্গে আল্লাহ রাসূলের চুল মুবারকটা ভরা আছে, আমি টুপিটা আনতেই ভুলে গেছি। বুদ্ধিমান বিবি সকালে বেলায় কাজ কাম করতে গিয়ে দেখলো আমার স্বামী টুপি নিয়ে যেতে ভুলে গেছে। ব্রাদার, বিবি কাজ কাম বাদ দিয়ে ঘোড়া ছুটিয়ে নিয়ে চলে গেল টুপি দেওয়ার জন্য। স্বামী লড়াই করছে, ডেকে বলল, স্বামী আমার লেন টুপি নিয়ে নেন। ধরতে গেলেন বাবা, টুপি নিচে পড়ে গেল। আর উনি টুপি কুড়াতে গেলেন, যেমন কুড়িয়ে মাথায় দেবেন, একজন বেঈমান তারওয়াল নিয়ে একেবারে গর্দানে মারবে, রেডি হয়ে গেছে, রেডি হয়ে আছে, গর্দানে মারবে। উনি টুপি কুড়িয়ে নিয়ে মাথায় দিয়ে আল্লাহু আকবার বলে আমরা বাঘের মতো গর্জন দিয়ে সুবহানাল্লাহ বেঈমানকে দুই টুকরো করে দিয়ে যুদ্ধ করে ইসলামে জয় হয়ে গেল। জয় হয়ে গেল।
কিন্তু সুবহানাল্লাহ যুদ্ধের শেষে আপনার সাহাবীগণ ডেকে বললেন, এ খালিদ বিন ওলীদ, হে আমাদের আল্লাহর নবী সাহাবী, হে আমাদের ভাই, আজকে তোমার কি জ্ঞানহীন হয়েছো? তোমার কি বুদ্ধি কমে গেল? জ্ঞান কমে গেল? তুমি কি বুদ্ধি তোমার হারিয়ে গেছে? কারণ আজকে সামান্য একটা টুপির জন্য তোমার প্রাণনাশ হয়ে যেত, তোমার জান চলে যেত, জীবন চলে যেত। আজকে সামান্য টুপির জন্য, এই টুপির দাম যদি খুব বেশি হয় 1 টাকা হবে, 2 টাকা হবে, 3 টাকা হবে, 5 টাকা হবে, এর বেশি হবে না। আজকে তুমি জানের মায়া করলে না, জানের পরোয়া করলে না, জানের চিন্তা করলে না, আজকে টুপির জন্য তোমার প্রাণ নাশ হয়ে যেত। বলল ভাই, বলে শোনো, এই টুপিটাকে আমি, এই টুপিকে আমি আমার জান চাইতে, আমার জীবন চাইতে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে কেন? বলে এই টুপির সঙ্গে আল্লাহর নবীজি চুল মুবারক এই টুপির সঙ্গে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, তাহলে বিরাদার, যে নবী মুস্তাফার দেখা আপনার আমার দেখার মতো নয়, যে নবী মুস্তাফার চলা আপনার আমার চলার মতো নয়, যে নবী মুস্তাফার ঘাম মুবারক আপনার আমার ঘামের মতো নয়, যে নবী মুস্তাফার চুল মুবারক আপনার আমার চুলের মতো নয়, যে নবী মুস্তাফার সুবহানাল্লাহ বাবা থুতু মুবারক আপনার আমার থুতুর মতো নয়। ওই নবী মুস্তাফা কেমন করে আপনার আমার মতো হবেন? মুসলমান বাবাজি, আব্দুল মুতালিব বলতেছেন, আমি দেখলাম আজকে আমার আমিনার কোলে, আজকে আমার বৌমার কোলে আমার নাতির আবির্ভাব হয়েছে। কেন মুসলমান বাবারা, ওই সময় জানো ডেকে বলল আমিনা, বলে ছেলে হয়েছে, বেটার জন্ম দিয়েছো। ওগো আমিনা, কান্না কেন করতেছো? তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? ওরে বেটি আমিনা, এমন করে কান্না করিস না, কান্না করলে পরে আমি আব্দুল মুতালিবের সহ্য হয় না। আমিনা, বেটা মরা বেদনা, বেটা মরা ব্যথা, আব্দুল্লাহ মরা বেদনা ভুলতে পারি না, অন্তরে ক্ষত রয়েছে। ওরে আমিনা, তোদের মুখের পান তাকিয়ে বেঁচে আছি রে মা, এমন করে কান্না করিস না, কাঁদিস না। কারণ আমিনা, তুই যদি কান্না করিস মা, এটা তো আমার সহ্য হবে না, সহ্য হবে না। কারণ ওই জওয়ান বেটা মরা বেদনা ব্যথা বলতে পারি না। কিন্তু মুসলমান বাবাজি, ওই সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বেটাকে বলছে, আব্বা গো, আমার কান্নার কারণ হলো গো আব্বা, পৃথিবীর জমিনে কোন মহিলার যখন সন্তান হয়, সব থেকে বেশি নিজের বাবা আনন্দিত একটু বেশি হয় না, হয় না? বেটা হয়েছে, দেখবেন বাপ, বেটা হলে মিষ্টি খাইয়ে বেড়াই না, আর বিটি হলে পরে 5 কিলো মুখটা ভারী হয়ে যায়, খবর পর্যন্ত পাওয়া যায় না। বিটি হয়েছে, কি বলবো, খবর কি দিব, মুখ আপনার পেঁচার মতো ভারী হয়, ঢাকির মতো মুখ ভারী হয়ে যায়, মাটির মতো মুখ ভারী হয়ে যায় বিটি হলে পরে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, তোমরা কন্যা থেকে ভারী হইও না, যার ঘরে কন্যার জন্ম হলো তার ঘরে আল্লাহর রহমত নেমে এলো। কি নেমে এলো বলেন? রহমত নেমে এলো। ব্রাদার, আল্লাহ নবীর ঘোষণা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে বান্দা, সে বান্দিকে আল্লাহ ভালোবাসেন, তার ঘরে সর্বপ্রথম আল্লাহ পাক কন্যা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কন্যা দেন, কন্যা, মেয়ে দেন। হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে বলেছিলেন, মাবুদ একবার বলো, যখন আল্লাহ তুমি কোনো বান্দা বান্দিকে ভালোবাসো, আল্লাহ তখন তুমি কি করো? তো আল্লাহ পাক বলছেন, মুসা পয়গম্বর শোনো, যখন আমি আল্লাহ কোন বান্দা বান্দিকে ভালোবাসি, তার ঘরে সর্বপ্রথম আমি কন্যা সন্তান দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা দিই। আজকে দেখতে পান না, যদি কোনো বাড়ির বৌমা, কোনো বৌমার 1টা 2টো আপনার বিটি হয়ে যায়, শ্বশুর বাড়িতে আপনার টিকা মুশকিল হয়ে যায়, শ্বশুর বাড়িতে ভাত পাওয়া মুশকিল হয়ে যায়, শ্বশুর বাড়িতে আপনার কথা শুনতে শুনতে আপনার কলিজা কানা হয়ে যায়। শুধু বিটির জন্ম দেয়, শুধু মেয়ে জন্ম দেয়। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার মেয়ে হয়েছে, কন্যা হয়েছে, এটা আপনার বাড়ির বৌমার কোনো দোষ নাই, এতে দোষ নাই। ব্রাদার, সেদিন পত্রিকায় দিয়েছিল পেপারে, একটা মেয়ে 3টি পর পর কন্যা হয়েছে, 3টা আপনার বিটি হয়েছে। শ্বশুর শাশুড়ি এবং স্বামীর অত্যাচারে থাকতে না পেরে, ওদের জুলুমে থাকতে না পেরে, 2টো বাচ্চাকে বাড়িতে রেখে কোলের বাচ্চাটিকে আপনার কোলে নিয়ে গঙ্গা থেকে ঝাঁপ দিয়েছে। থাকতে না পেরে, অত্যাচার সহ করতে না পেরে, সহ্য করতে না পেরে, কোলের আপনার 6 মাসের কন্যাকে নিয়ে, 6 মাসের বিটিকে নিয়ে গঙ্গা তারপর ঝাঁপ দিয়ে আপনার মারা গেল। ব্রাদার,
মুসলমান বাবাজি, বাবাজি বল ভাইরা আমার, বাবাজি বিটি দেখে ভারী হয়েন না। বিটি আপনার আল্লাহ রহমত, আল্লাহর দয়া। আল্লাহ যে বান্দা বান্দিকে ভালোবাসেন তার ঘরে কন্যা আল্লাহ পাক দেন। ব্রাদার নিয়ে ইসলাম, মুসলমান বাবাজি বল ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কন্যা থেকে ভয় পেও না, আমি নবী 4 কন্যার পিতা, আমি নবী 4 কন্যার পিতা। মুসলমান বাবাজি বল ভাইরা আমার, তাই বলবো বাবাজি বিটি থেকে ভারী হবেন না, মেয়ে থেকে ভারী হবেন না। মেয়ে এলো মানে আল্লাহ রহমত নেমে এলো, আপনার উন্নতি হবে, বাড়িতে উন্নতি নেমে এলো। মুসলমান বাবাজি ডেকে বলছেন বৌমা, হে আমিনা একবার তাকিয়ে দেখো, তোমার কোলে কত সুন্দর একটা ফুটফুটে নূরানি আল্লাহ পাক সন্তান দিয়েছেন, বেটা দিয়েছেন। কিন্তু মুসলমান বাবাজি ওই সবাই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন শ্বশুর আব্বা গো, ও গো শ্বশুর আব্বা, যখন পৃথিবীর জমিনে কোনো মহিলার সন্তান হয় তার নিজের বাবা বেশি আনন্দিত হয়। আমি স্বামীহারা মহিলা, আর কোন মহিলার স্বামী যখন মারা যায় ওই মহিলার দেহের বল হারিয়ে যায়। স্বামী লালা হোক, স্বামী খেপা হোক, অকর্মা হোক, যাই হোক না কেন, আপনার স্বামী থাকা মানে আপনার দেহে বল থাকা, নাকি না? বল থাকা। এক মুসলমান বাবাজি, স্বামী যদি হারিয়ে যায় রে বাবা, ওই মহিলাদের অস্তিত্ব আপনার বিলীন হয়ে যায়। আমার মুসলমান বাবা জীবন ভাইরা ও বিরাদার, স্বামী হারিয়ে গেলে পরে দেহের বল হারিয়ে যাবে। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা ডেকে বলছেন শ্বশুর আব্বা গো, আজকে পৃথিবীর মানুষ বলবে আমার সন্তান হলো যেন এতিম সন্তান। আমি না এতিম বলে বুঝতে দেব না, এতিম বলে জানতে দিব না। আমি আপনার কোলে পিঠে করে মানুষ করব, বাবার আদরটাও আমি দিব, দাদুর আদরটাও আমি দিব, সব ভালোবাসা আমি দিব। একবার তাকিয়ে দেখো তোমার কোলে আল্লাহ পাক কত সুন্দর সন্তান দিয়েছে। কবি আপনার বলেছে, আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। জারি নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। ও আমিনা তোমার কোলে কে দোলাচ্ছে দেখো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। জারি নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। 12ই রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, 12ই রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে। সেজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভ কামনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। ব্রাদার ডেকে বলছেন বৌমা গো, আর কান্না করলে চলবে না, একটা ছেলের নাম যেন রাখা লাগবে। একবার বলো ওগো আমিনা, কি নাম মনে মনে ভেবে রেখেছো, আর কি নাম রাখলেই ভালো হয়? ওই সুরাতে মা আমিনা উনি ডেকে বলছেন ওগো শ্বশুর আব্বা, আমি স্বামীহারা মহিলা, আপনি আমার গার্জেন বর্তমানে, একটু আপনি মনে মনে ভাবুন কি নাম রাখলেই যেন ভালো হয়। আপনি ভাবুন, আপনি আমার গার্জেন, আপনি আমার ছাতা নেতা মাথা, যেহেতু আমি স্বামীহারা মহিলা, আপনি নামটা পছন্দ করে একটা রাখেন। আমরা হলে বাবা চিন্তা ভাবনা না করে কি বলতাম, বলে পিন্টু রেখে দাও, বলতাম না? কথা বলেন, পিন্টু রাখো, ঝেন্টু রাখো, নাট বল্টু রাখো। বাবাজি বল ভাইরা আমার, বাবাজি এটা রেখে দাও, চিন্তা ভাবনা করি না।
বর্তমান সময়ে বাচ্চাদের এমন এমন নাম রাখা হয় যে নামের মানে ডিকশনারি খুঁজে পাওয়া যাবে না, লুগাত খুঁজলেও পাওয়া যাবে না, এবং বাবা জীবন ভাইয়ের আমার যে নামের অর্থ খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যায় ঝেন্টু, পিন্টু, সাল্টু, নাটবল্টু। বাপের নাম ঝেন্টু, বেটার নাম পিন্টু, বাপের নাম সেন্টু, বেটার নাম নাটবল্টু। এই যে নাম, এমন কাটিং এর নাম রে বাপ, মিঠন, বচ্চন। বাবা জীবন ভাইরা নাম দেখে আপনার মুসলমানের বাচ্চা না অমুসলিমের বাচ্চা বাবাজি বোঝা মুশকিল হয় না? হয়। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বাচ্চাদের নাম ইসলামিক ভাবে রাখো, হাদিস কোরআন মতে রাখো, আল্লাহ রাসূলের নামের মতে রাখো মুসলমান বাবাজি। কারণ হাসরের ময়দানে, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বাবার নাম ধরে ছেলের নাম ডাকা হবে, ছেলের নাম ডাকা হবে, অমকের বেটা অমক এখানে চলে আসো। যদি বাপজি আমরা পিন্টুর বেটা সেন্টু হয়, তা হাসর আল্লাহ পাক ডাকবেন, ফারিস্তা ডাকবে, হে পিন্টুর বেটা ঝেন্টু এখানে এসো। তো ফারিস্তারা বলবে আল্লাহ এবার কেমন জহমতে নাম, কেমন জহমতে নাম যে নামের মানে খুঁজে পাওয়া যাবে না, ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে না, লুগাত খুঁজলে পাওয়া যাবে না, যার অর্থ খুঁজে পাওয়া যায় না। বলে পিন্টুর বেটা ঝেন্টু তুমি এখানে চলে আসো, তোমার এবার বিচার হবে। মুসলমান বাবাজি, নবীজি বললেন তোমরা ইসলামিক মতে নাম রাখো, হাদিস কুরআন মতে বাচ্চার নাম রাখো। কারণ হাসরের ময়দানে যখন কোনো মানুষের আমল তোলা হবে, দেখবে ওর আমল নামাতে নামাজ নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই, ভালো কর্ম একটাও নাই, কোনো ভালো আমল নাই। মুসলমান বাবাজি আল্লাহ বলে ফারিস্তা ওকে জাহান্নামে জিনজিরে বাঁধো আর জাহান্নামে নিয়ে যাও। ফারিস্তারা টানতে টানতে বাপ জাহান্নামের দিকে নিয়ে যাই। এমন সময়তে আল্লাহ বলে ফারিস্তা একবার দাঁড়িয়ে যাও, একবার দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাওয়ার পরে একবার নাম জিজ্ঞাসা করো, ওর নামটা কি জিজ্ঞাসা করো। মুসলমান বাবাজি নামটা জিজ্ঞাসা করা হবে, হে আল্লাহর বান্দা একবার তোমার নামটা বলো। বলে আমার নাম হলো আব্দুর রহমান, আমার নাম হলো আব্দুল সাত্তার, আমার নাম হলো ইয়াসিন, আমার নাম হলো তোহা, আমার নাম হলো মুজাম্মিল। মুসলমান বাবাজি যখন বলে দিবে আল্লাহ দয়া হয়ে যাবে। এর নাম আব্দুর রহমান, আমি আল্লাহ সেফাতি নাম। এর নাম ইয়াসিন, আমার নাবিন, আপনার এর নাম হচ্ছে মুহাম্মদ, আমার নাবির নামের সঙ্গে মিল আছে। আল্লাহ দয়া হয়ে যাবে, আল্লাহর মায়া হয়ে যাবে। আল্লাহ বলে ফারিস্তা একে জাহান্নামে দিও না, আমি আল্লাহ এর সব গুনাহগুলি ক্ষমা করে দিলাম আর একে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলুন। সেই কারণে মুসলমান বাবাজি বাচ্চার নাম ওই নেতার আপনার ওই সিনেমার নায়কদের নাম রাখা যাবে না, নায়ক নায়িকা এদের নামের সঙ্গে রাখা যাবে না। ব্রাদার রাখতে হবে হাদিস কোরআন মতে বাচ্চার নাম রাখা লাগবে। মুসলমান বাবা জীবন ভাইরা বলতেছিলাম ব্রাদার মুসলমান বাবাজি, তাহলে আমরা চিন্তা ভাবনা না করে বাচ্চার নাম রাখি, কিন্তু আপনার উচিত চিন্তা ভাবনা করে হাদিস কোরআন দেখে নাম রাখতে হবে। কিন্তু কোরআন দেখে রাখলে হবে না, কোরআন দেখে নাম রাখলে হবে না, ওর মানেটাও জানতে হবে। কারণ কোরআন শরীফের ভিতরে পাহাড়ের নাম আছে, কোরআন শরীফের ভিতরে মাছের নাম আছে, কোরআন শরীফের ভিতরে গাছের নাম আছে, কোরআন শরীফের ভিতরে আসমানের নাম আছে, কোরআন শরীফের ভিতরে পাখির নাম আছে, কোরআন শরীফের ভিতরে আপনার হাতির নাম আছে, কোরআন শরীফের ভিতরে আপনার গাভীর নাম আছে। সেই কারণে নামটা কোরআন থেকে রাখলেও আপনাকে ওর মানে জানতে হবে, হবে না? আমার প্রিয় মুর্শিদ উনি আছেন, আপনার উচিত হবে নাতি পোতা ছেলে জন্ম হলে পরে একটু হুজুরে আপনার হুজুরের সঙ্গে পীরে তারিকাত রাহবারে শরিয়াত হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির সারিয়া খান সাহেব ওনার কাছে এসে পরামর্শ নিয়ে বাবাজি তার মানে মতলব জেনে নাতি পোতা ছেলের আমরা নাম রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রাখবো তো আমরা না? বলি ইনশাআল্লাহ। আমরা নাতি পোতা হলে পরে বাচ্চার জন্ম হলে পরে আমরা আমাদের পীর মুর্শিদের পরামর্শ নিয়ে তার মানে মতলব জেনে আমরা এবার থেকে নাম রাখবো। রাখবেন না আপনারা? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। ব্রাদার ইসলাম তাই বলছি ব্রাদার, কি করলে আব্দুল মুতালিব উনি আমরা ভাবনায় চিন্তায় পড়ে গেলেন কি নাম রাখলে ভালো হয়। কিন্তু মুসলমান বাবারা আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলে ফেরেশতা ও জিবরাইল বলে আজকে আমার নবীর নামটা গো
বলে পৃথিবীর কেউ রাখবে না, আমি আল্লাহ আমার নবীর নামকে নির্বাচন করে পছন্দ করে আমি আল্লাহ রাখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ পাক ডেকে বলে জিবরিল, বলে যা চলে যা, আমি আল্লাহর পছন্দনীয় নাম নিয়ে চলে যা। আজকে আমার নবীর নামটা পৃথিবীর কাউকে রাখতে দেব না, আমি আল্লাহ পাক রাখতে চাই। চলে যা। জিবরিল ডেকে বলছেন মাওলা গো, বলে কি নাম নিয়ে যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলছেন ফেরেশতা, ওরে জিবরিল, আমার বন্ধুর নামটা, আমার দোস্তের নামটা, আমার হাবিবের নামটা ওই আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজি জিবরিল আমিন চলে এলেন। আসার পরে বলে, ওগো আব্দুল মুতালিব, আর নাতির নাম নিয়ে ভাবতে হবে না, চিন্তা করা লাগবে না, আমার আল্লাহ তার নবীর নামটাকে নির্বাচন করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বলে কি নাম? আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজি আল্লাহর নির্বাচিত নাম, আল্লাহর পছন্দনীয় নাম আমার নবী মুস্তাফার নাম। ব্রাদার, যে নাম, যে আমার নবীর নামের সঙ্গে আল্লাহর নামের এত মিল আল্লাহ পাক রেখেছেন। দেখবেন আপনার মিম হে মিম দাল মুহাম্মদ লিখবেন, বাবাজি নুকতা ফোঁটা লাগে না। আল্লাহ লিখবেন, নুকতা ফোঁটা লাগবে না। মুসলমান বাবাজি আল্লাহর নাম লিখবেন 4টি অক্ষর, মুহাম্মদ লিখবেন 4টি অক্ষর। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার ব্রাদার, এমন একটা মিল আল্লাহ পাক দিয়েছেন। মুসলমান বাবাজি নাম লেখা হয়ে গেল, কিন্তু আরবের প্রথা ছিল আপনার বাচ্চার জন্ম হলে পরে অন্যান্য ধাত্রী মাকে দিয়ে, দুধ মাকে দিয়ে আপনার 2 বছর দুগ্ধ পান করানো হতো। মুসলমান বাবা জীবন ভাইরা কি করলেন? আব্দুল মুতালিব এলান দিয়েছিলেন যে আমার নাতির জন্ম হয়েছে, পোতার জন্ম হয়েছে। কিন্তু সুবহানাল্লাহ ব্রাদার, একটা কথা আপনাকে বলতে চাই, দেখবেন বাবা আপনার জন্ম হয়েছিল, আমার জন্ম হয়েছিল, আপনার সন্তানের জন্ম হয়েছে, আমরা পৃথিবীর জামিনে তার খাতনা করেছিলাম, করিনি? খাতনা করেছিলাম। আল্লাহর নবীকে আল্লাহ একেবারে খাতনা অবস্থায় জগতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যাতে করে পৃথিবীর কেউ বলতে না, কেউ বলতে না পারে, সেই কারণে আল্লাহ আমার নবীকে খাতনা অবস্থায় পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। দেখবেন ব্রাদার, যদি আজকে আপনি কোনো হাজামকে ফোন করেন, আপনারা হাজাম বলেন তো নাকি? কি বলেন? কেউ বলে খলিফা, অনেক জায়গায় বাবা খলিফা বলে। হ্যাঁ, ওই বীরভূমে আমি যাই, ওদের বাবা খলিফা বলা হয়, বর্ধমানে খলিফা বলা হয়। তো ব্রাদার দেখবেন, যদি কোনো হাজামকে ফোন করেন, বলে ভাই আমার নাতির মুসলমানি দিব, আমি আপনার বরুন্দা থেকে বলছি, কলোনি থেকে বলছি, কি ভান্ডার থেকে বলছি, ও আপনার বুক ফুলিয়ে গর্ব করে বলবে ওই ভান্ডারের বাচ্চাদের খাতনাগুলি আমি সব দিই, বলবে না আমি সব দিই, গর্ব করে বলবে, যাতে করে কেউ গর্ব করে বলতে না পারে, ফখর করে বলতে না পারে যে আমি নবীর খাতনা দিয়েছিলাম। সেই কারণে আজকে আমার নবীর মান কমে যাবে, সম্মান কমে যাবে, নবীকে উস্তাদ বলে মানতে হবে। সেই কারণে আজকে আল্লাহ খাতনা অবস্থায় আমার নবীকে জগতের বুকে আপনারা পাঠিয়েছেন। ব্রাদার, মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, মুসলমান বাবাজি কি করলেন? বাবা এলান দেওয়া হলো, কিন্তু মুসলমান বাবারা এলান দেওয়া হয়েছিল, এলান শোনার পরে হাজারে হাজারে ধাত্রী মা সবাই চলে এলো তাইবের জমিন থেকে, বাবা চলে এলো আপনার মক্কার জমিনে বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু বিরাদার, অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই, আমার নবীকে এতিম বলে নিতে রাজি হয় না। এতিম মুসলমান বাবাজি, কিন্তু আপনার কবি বলেছে, আরে এতিম হালে মা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। পোষাবি পরে অসিরু ঝরে উম্মত বলে কাঁদিল, আল্লাহ রহমত নেমে এলো। এতিম হালে মা
আমিনার কোলে আল্লাহ রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো বলো তারা কি সব কেঁদেছিল। পীর পয়গম্বর যত এলো বলো তারা কি সব কেঁদেছিল। তারা যদি না কাঁদিল বলো নবী কেন কাঁদিল। আল্লাহ রহমত নেমে এলো। এ দেখেন মুসলমান বাবাজি, অন্যান্য বাচ্চা নিয়ে চলে যায় গো, আমার নবীকে এতিম বলে নিতে রাজি হয় না। এতিম মানুষ করে লাভ হবে না, এনাম ভালো পাওয়া যাবে না, টাকা ভালো পাওয়া যাবে না, এই বলে বাবা আমার নবীকে নিয়ে যেতে চাই না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চোখ দিয়ে পানি চলে এলো। ওগো মাওলা, আল্লাহ অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই, আমি স্বামী হারা মহিলা বলে, আমার গার্জেন নাই বলে, আমার ছেলের বাবা নাই বলে, আমার ছেলেকে আল্লাহ কেউ নিতে রাজি হয় না। আল্লাহ পাক ডেকে বলছেন, আমিনা গো, ওগো আমিনা, চিন্তা করিও না, কান্না করিও না। আমিনা, কান্না করিও না, চিন্তা করিও না। তোমার ছেলেকে যে সে পাবে না, তোমার ছেলেকে সাগিরা পাবে না, তোমার ছেলে কাবিরা পাবে না, তোমার ছেলেকে আদরা পাবে না। তোমার ছেলে যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তার সুবহানাল্লাহ। নাম হালিমা হওয়া লাগবে, তার নাম হালিমা হতে হবে। তোমার ছেলেকে সাগিরা পাবে না, কাবিরা পাবে না। তোমার ছেলে এসে ঠিক আমিনা আপনার হালিমা এসে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আমরা সবাই বাচ্চা নিয়ে আপনার বাড়ি ফিরে যাই, কিন্তু বিরাদার বাচ্চা নিয়ে আনন্দ করে বাড়ি ফিরে যাই। আমার মা হালিমা টুকটুক টুকটুক করে বাবা কমজোর দুর্বল একটা উটে করে তাইপের জমিন থেকে মক্কায় আসছে বাচ্চা নেওয়ার জন্য। রাস্তায় দেখা হয়ে গেল অন্যান্য ধাত্রীমা বাচ্চা নিয়ে বাড়ি চলে যাই। রাস্তায় দেখা হয়ে গেল, ডেকে বলল, হালিমা আর কষ্ট করে গো ওই মক্কায় গিয়ে লাভ হবে না। কেন বহিন, এমন কথা কেন বলতো? জোরে বহিন রে, একবার বলো বোন, কেন মক্কায় যাব না? ডেকে বলল, হালিমা গো, বলে মক্কাতে একটাও বাচ্চা বাকি নাই। বলে একটা বাচ্চা বাকি আছে, যার পৃথিবীর জমিনে গার্জেন বাবা কিন্তু বেঁচে নাই, মারা গেছে। মুসলমান বাবাজি বলে, মারা গেছে গো, এ নাম পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না, ওই বাচ্চাটিকে এমনি এমনি মানুষ করা লাগবে। অর্থাৎ হালিমা, এখান থেকে তোমার বাড়ি হলো কাছে, মক্কা হলো অনেক দূরে, আর মক্কা গিয়ে লাভ হবে না, এখান থেকে বাড়ি ঘুরে চলে যাও। ওই সুমাতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, স্বামী গো, ওগো আমার স্বামী, ওগো আমার দেহের বল, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী গো, আপনার বিনা পরামর্শতে আমি কোনো কাজ কর্ম করি না। আপনার বিনা পরামর্শতে, আপনার হুকুমের বাইরে আমি চলি না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বাবা, একজন মেয়ে নামাজ পড়বে, একজন মেয়ে রোজা করবে, দান করবে, হজ করবে, সব করেছে, কিন্তু স্বামীর যদি অবাধ্য হয়ে যায়, যদি স্বামীর কথা মতো চলতে না পারে, যদি স্বামী আপনার সন্তুষ্ট না হয় বিবির উপরে, ওর কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। মুসলমান বাবাজি, কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। ব্রাদার ইসলাম, তাহলে আমার মামুনদেরকে বলবো, স্বামীর অবাধ্য হলে হবে না, স্বামীর কথা মান্য করতে হবে, স্বামীর কথা মেনে আপনাকে চলতে হবে। হ্যাঁ মুসলমান বাবা জীবন ভাইরা, কারণ ব্রাদার আল্লাহ রাসূল বলছেন, বাবাজি, আপনার পিতা মাতার কদম তলে হলো সন্তানের জান্নাত। কার জান্নাত বলুন? সন্তানের জান্নাত। আর স্বামীর পায়ের তলে হলো বিবির জান্নাত। আল্লাহ নবীজি বললেন, যদি আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হতো, তো আল্লাহ প্রত্যেকটি মহিলাকে আল্লাহ হুকুম দিতেন,
তোমরা স্বামীকে সেজদা করো, স্বামীকে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হলো বলেন হারাম। কি বললাম? হারাম, হারাম। আল্লাহ ছাড়া সেজদা হারাম। দেখবেন বাপ আমার পীর মুর্শিদ পীরে তারিকাত রাহবারে শরিয়াত হযরত আল্লামা মাওলানা মুফতি মুনাজির আপনার সারিয়া খান সাহেব, ওনার হাত চুমতে গেলে উনি বারণ করেন যে না বাবা চুমতে হবে না, পা অনেক দূরের কথা। যদিও আপনার আল্লাহর ওলির হাতে পায়ে কদম বুসি করা, চুম্বন দেওয়া শরীয়তে বৈধ লেখা আছে, জায়েজ লেখা আছে। পিতা মাতা এদের হাতে পায়ে চুম্বন দেওয়া জায়েজ লেখা আছে। মুসলমান বাবাজি জায়েজ লেখা আছে। তো বাবা মা পীর ওলি উস্তাদ এদের হাতে পায়ে চুম্বন দেওয়া সেজদা করা নয়, সেজদা নয়, চুম্বন দেওয়া এটা শরীয়তে বৈধ লেখা আছে, জায়েজ লেখা আছে। তবুও আমার পীর সাহেব উনি বলেন না বাবা চুমতে হবে না। ঠিক আছে বাবা জীবন ভাইরা, আমরা জোর করে চুমি এটা আলাদা বিষয়, আবদার করে চুম্বন দিই এটা আলাদা বিষয় মুসলমান বাবাজি। কিন্তু আমার পীর সাহেব উনি বাধ্য করেন না যে চুমতে হবে। বাবা জীবন ভাইরা, অনেক পীর সাহেব আছে যারা আপনার মুরিদকে পা গিয়ে দেয়, দেয় না, হাত পা গিয়ে দেয়। আপনার পীর মুর্শিদ দিয়েছেন কোনদিন? দিয়েছেন কোনদিন? দেননি। কারণ মুসলমান বাবাজি ওনার এতটা যোগ্যতা ওনার আছে ওনার মধ্যে, যিনি আপনার অনুরগুল বাবা জীবন ভাইরা আমার সিয়াসিত্তা 6খানা কিতাব মুসলমান বাবাজি আপনার বুখারী শরীফ পর্যন্ত পড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ পাক ওনার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। ব্রাদার মুসলমান বাবাজি, আপনার যে আপনার পীরের যে শর্তগুলি আছে তার মধ্যে একটা শর্ত হলো আলিম ছাড়া পীর হবে না। উনি যোগ্য একজন আলিম, যিনি উস্তাদুল উলামা, যিনি হাত থেকে হাজার হাজার আলিম তৈরি হয়েছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যতই প্রশংসা করব তবে আমার দ্বারা কম মনে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, বলতেছিলাম বাবাজি আপনার কি করলেন বাবা, ডেকে বললেন স্বামী গো, আপনার আমার স্বামী, আপনার কথা অবাধ্য হই না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আপনার ওই স্বামীর পায়ের তলে হলো আপনার বিবিদের কি বলেন জান্নাত। আজকে যেমন বললাম আমার মা বোনরা এখানে আছে, স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। একজন মহিলা জালসায় শুনেছিল, বাপ জালসায় শুনেছিল স্বামীর পায়ের তলে বিবির জান্নাত। ও জালসা শুনে বাড়ি যেয়ে ওর স্বামী মশারি খাটিয়ে শুয়ে আছে, ও মশারি খুলে ফেলে দিয়ে স্বামীর পায়ের তলাকার কুদাল দিয়ে মাটি খুঁড়ছে। ও স্বামী ঘুম থেকে উঠে যায়, রে কি করছিস মাথা মুটি? বলে তুমি বকিও না, তুমি ক্যালি করিও না, লুক করে ঘুমিয়ে থাকো। ওই সারিউল মৌলবি জীবনী বক্তা জীবন্তী বাড়ি, ওই সারিউল এসে বলে গেছে ভান্ডারা গ্রামে স্বামীর পায়ের তলা আপনার বিবি জান্নাত ভরা আছে, তুমি চুপ করে শুয়ে থাকো, ক্যালি করিও না, মাস্তানি করিও না, ঘুমিয়ে থাকো। আজকে ফজর হওয়ার আগে পর্যন্ত তোমার পায়ের তলাকার মাটি খুঁড়ে দেখবো জান্নাতটা কত দূরে ভরা আছে। ও স্বামী বলছে হারে মাথা মুটি, এই পায়ের তলাকার মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে? বলে জান্নাত নিবি তো আমার পাটি, জান্নাত নিতে হলে আমার পাটি। ওর বিবি ডেকে বলছে আমি জান্নাত নিব না, তোর ফাটা পা টিপবো না। তোমার যা পায়ে ছিঁড়ি ছক্কর, তোমার যা পায়ে ছিঁড়ি ছক্কর ফাটা পা, তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবও না, জান্নাত পাই চাইতে না পাই। বাপজি আপনারা বলুন তো, স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী কি না, স্বামীর পা কি না, তো স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী খ্যাপা হোক আর লেলা হোক, যেমন তাই হোক, স্বামী স্বামী হয় নাকি বাপ, স্বামী হয়। মুসলমান বাবাজি স্বামী পাগল হলেও বাবাজি ওর মান কিন্তু কমবে না, স্বামী বলেই মানতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, ওর বিবি বলছে তোমার ফাটা পা টিপবও না, জান্নাত নিবও না, জান্নাত পাই যেতে না পাই। ব্রাদার ইসলাম বলতেছিলাম বাবা আল্লাহ রাসূলের উদ্দেশ্য এটা নয় যে পায়ের তলাকার মাটি খুঁড়ে পাওয়া যাবে। বাবা মা এদের সেবা করে জান্নাত নিতে হবে, আর আপনার বিবিরা স্বামীর সেবা করে এরা জান্নাত নিবে। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, একবার ঝুমঝুম করে মধুর সুরে উচ্চ আকারে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।